গুড মর্নিং এভরিওয়ান। আজকে একদম সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভাঙার পর ভাবলাম মেয়েকে পড়াতে বসিয়ে দিই, কারণ লাস্ট এক্সাম আছে এখন ম্যাথমেটিক্স। মঙ্গলবার দিন পরীক্ষা, তো ওইটাই লাস্ট পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা। তারপরে প্রায় 1 মাসের মতো তো বন্ধই, কারণ পরে কেজি 1-এ উঠবে। তো আমার ননাসের মেয়ে এসেছে, তো ওরা উঠলে আর ঠিক করে পড়াশোনা করবে না, দুষ্টামি করবে। সেই জন্য আমি ভাবছি কি ওরা উঠার আগেই মেয়েকে পড়িয়ে নিই। সবাইকে গুড মর্নিং, হ্যাভ এ গুড ডে। আমার মেয়েও উঠে গেছে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে। দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে জল খাচ্ছে আর মোবাইল দেখছে। এই দেখুন মোবাইল টিপতে টিপতে একটা ফুটাও চার্জ নেই বাবার মোবাইলে। যাক, ওর লেখা সব লিখে দিয়েছি, এখন বসে বসে লিখবে আর আমি বাকি কাজগুলি করব। এই দেখুন ওর বাবা এখনো ঘুমাচ্ছে, আর কুই ঘরের দেখাই, ওরাও নাক ডাকছে। সামনে কথা বলিনি, ঘুম ভেঙে যাবে। যাকে দেখিয়েছি ভিতরে কিন্তু একটা মানুষ আছে। হাসি উঠে গেছে, কিভাবে গা ঢাকা দিয়ে ঘুম দিয়েছে। এতক্ষণ নাক ডাকছিল, শব্দ পেয়েছি, এখন নাক ডাকছে না। এই দেখুন আমার এই ছোট বালতি, বেশি না, মাঝারি সাইজের বালতি। এক বালতি কাপড় জমে গেলে তারপরে কাপড় ধুই, আজকে জমেছে, এখন ধোবো কাপড়গুলি। এই যে কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, এখন ব্রাশ করে নেব। ফুল গাছগুলিতে জল দিয়ে দিয়েছি, কালকেই জল দিয়েছিলাম, তাই আজকে আর দেবো না। মাটিটা এখন এই যে ভিজা একদম। এই দেখুন একটা জারবেরা ফুটেছে, এই দুটা গাছেই সবসময় ফুল ফুটে। কালারটা সকাল সকাল কি রৌদ্র দেখুন, অসম্ভব রৌদ্র, মানে দেখা যাচ্ছে না এই সকালে এমন রৌদ্র। ভাতের হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি। আজকে একটু চাল বাড়িয়ে নিয়েছি, ডেকও বড় ডেক বসিয়েছি, 3.5 কৌটা চাল নিয়ে নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেবো। এই দেখুন এই জিনিসটা নতুন কিনলাম, খুব দরকার ছিল জিনিসটা, তাই কিনলাম। এই দেখুন অর্ধেকটা বেগুন, অল্প কিছু উচ্ছা আর আলু নিয়ে নিয়েছি, এগুলি ভাজি করে নেব। ও তো এখনো ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠলে বলতাম বাজার আনতে। এখন ঘুমের মধ্যে যদি ডাক দিই শেষ, আমার পুরা দিন আজকে শেষ। সারাদিন খালি বলবে ঘুম হয়নি, আর উঠে প্যাট 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 শুরু করবে, তাই ডাক দিতে পারবো না। যা আছে এগুলি ভাজি করে নেবো একসাথে। অনেকদিন পরে এসেছে তো আমার ননাস তারা, তো অনেক রাত্রে অবধি গল্প করেছি, প্রায় 2টো না 3টের সময় ঘুমিয়েছি। আর আমার একটা বাজে স্বভাব আছে, তো মানুষের দেরি করে ঘুমালে দেরিতে ঘুম ভাঙে না, আমার দেরি করে ঘুমালেই সব জায়গায় ঘুম ভাঙবে, এটা আমার সিস্টেম। মানে আমার পর্যাপ্ত পরিমাণ কখনো 4-5 ঘন্টার বেশি ঘুম হবেই না, কারণ আমি নর্মালিও 2টা-3টার সময় ঘুমাই, ম্যাক্সিমাম টাইমে 2টা-3টার সময়। ম্যাক্সিমাম বলতে কি, ম্যাক্সিমাম না, সব সময়, একদম পরিষ্কার কথা, সব সময় এই টাইমে ঘুমাই। তো উঠে যাই তাড়াতাড়ি, ঘুম ভেঙে যায় আমার। আর পরেও যদি ঘুমাই 4টার সময় ঘুমাই, অনেক সময় আমার ঘুমের একটু প্রবলেম আছে, অনেক সময় 4টার সময়ও ঘুমাই, তখন 9টার সময় ঘুম ভাঙবে। ঘুমের একটা সাংঘাতিক অসুবিধা আমার। তারপর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আমি ভাবলাম না, একটা উঠেই যখন গেছে, সকাল সকাল তো খুব কম পড়াশোনা করে, তাই না, দেরি করে ঘুমায়, তো সকাল সকাল পড়াশোনাটা না বলি, পড়াশোনাটাও করে ফেলুক, কারণ ওরা যদি ঘুম থেকে একবার উঠে যায় ও আর পড়াশোনা করবে না। এটা বড় একটা কাজ হয়ে গেছে আমার। সকাল সকাল মনোযোগ দিয়ে পড়াশোনা করছে চুপচাপ, কোনো দুষ্টামি ছাড়া, নাহলে এখনই মোবাইল নিয়ে বসে যেত।
ভাতের মার গেড়ে ফেলেছি আর কাটাকাটিও শেষ। বেগুন, আলু আর এই যে উচ্ছা কেটে রেখে দিয়েছি, এখন ভাজবো। ভাজিগুলি করার আগে তোমাদের একটা জিনিস শেয়ার করে দিই। আমি কী কী জিনিস কিনেছি, সব বিশাল থেকে কিনেছি। বিশাল, এই দেখুন একটা চপিং বোর্ড, কবে থেকেই ফ্লিপকার্ট নয়তো অ্যামাজনের মধ্যে উইশ লিস্টে রেখে দিই, কিনবো করে কিনি না। এই একটা হ্যাঁ, চপিং বোর্ডটা খুব দরকার আমার, কিনেছি। এটা একটা কিনেছি, এটাও খুব দরকার আমার। আছে একটা বড়, কিন্তু আমার এই সাইজটাও দরকার, খুব সুন্দর মামা, এই জন্য এটাও কিনে নিয়েছি। মেয়েকে স্কুলে দিয়ে তারপর এগুলি কিনেছিলাম। এটা হলো এই যে তরকা দেওয়ার জন্য, এটা একটা কিনেছিলাম, কিন্তু এটা ওই শ্বশুর বাড়িতে রেখে দিয়েছি, ওটা ওইখানে লাগে, এখানের জন্য একটা কিনে নিয়েছি। এটা দিয়ে ফোড়ন দেবে, ফোড়ন। এই দেখুন, এটাও একটা দেখেছেন আমার আছে, তো এটা কিনেছিলাম, কিন্তু এটাও ওইখানেই রয়ে গেছে, তেলিয়ামুড়া। ওইটা তেলিয়ামুড়াই লাগে, আর এখন একটা এখানে লাগবে প্রায়। দেখবেন আমি একটু ভর্তা বেশিই খাই, তো আমার লাগে এগুলি, তো এই জন্য এটা একটা নিয়ে নিয়েছি। সব এক জায়গাতে পেয়ে ফেলেছি, এগুলির জন্য আমার অন্যান্য দোকানে ঘুরতে হতো। এটা কিছু একটা মিক্স করতে দেখাবো, তুমি দেখাবে। এটা কিছু একটা মিক্স করার জন্য তো জানেই সবাই, এটা লাগেই খুব। হ্যাঁ, দেখেছো, পাগলের মতো করে রেখেছো চুলগুলো। হেয়ার ব্যান্ডটা কি করেছো? এই যে কড়াই, ছোট্ট কড়াই আমার খুব দরকার। বড় কড়াই দেখেছো, হাতির মতো কড়াইটার মধ্যে সব কিছু করি, আর এই জন্য একটা বড় কড়াই আমার খুব দরকার। আর এই ছোটো কড়াই একটা খুব দরকার, তার জন্য ছোটো কড়াইটা কিনেছি। হ্যাঁ, এইভাবে করে আলু ভর্তা করবো, এই যে এইভাবে করে আলু ভর্তা করবো, তাই স্ম্যাশারটা কিনে নিয়েছি। একটা ডালের হাতা কিনে নিয়েছি, আমার একদম পার্টিকুলার ডালের হাত, অন্যান্য হাতা আছে কিন্তু পার্টিকুলার একদম ডাল নেওয়ার মতো হাতা নেই, তো এটা লাগে, এই জন্য কিনে নিয়েছি। আর এই হাতাটা কিনেছি, এই সাইজের, এমন সাইজের হাতা আমার কাছে নেই, এগুলিও খুব লাগে। আর সবচেয়ে কথা, এটা খুব ভালো, সুন্দর ওয়েট, এটার মানে খুব ভালো আর কি। এই হাতাটা খুব ভালো, এই জিনিসগুলি কিনলাম না, আমার ভালো লেগেছে জিনিসগুলো। এর মধ্যে অমলেট করতে, ছোটো মোটো পাঁপড় ভাজতে, ডালের বড়া টোড়া, মানে সিম্পল ছোটো ছোটো জিনিসগুলি আমার যাতে করবো। খুলে নেই, তোমাদের দেখানোর অপেক্ষা ছিল, বাস এখন খুলে ফেলেছি। ডালটা টমেটো দিয়ে করব, টাইলসে রেখে রেখে চাকু দিয়ে কাটতে কাটতে চাকুর ধারটাই কমে গেল একদম। তেল দিয়ে দিলাম কড়াইয়ে ভাজির জন্য। ফ্রিজ থেকে তরমুজটা বের করে রেখেছি, একটু গরম হলে মেয়েকে খাওয়াবো আর কি। আলুগুলি একটু ভাজি হয়ে আসলে দিয়ে দিচ্ছি উচ্ছাটা। আলু মোটামুটি ভাজি হয়ে গেছে, এমন দিয়ে দেবো বেগুনগুলি। বাকিবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, হয়ে গেছে। এখন ডালটা রান্না করবো। ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি সহজ, এই যে রাঁধুনি সহজ, দিয়ে দিচ্ছি টমেটো, শীতল চাটনি করবো, মশলা নিয়ে নিয়েছি। নতুন কড়াইটা যাত্রা করিব, কি একটা খুশি যে লাগছে নতুন কড়াইয়ে। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা বড় গামলা নিয়ে নিয়েছি, কারণ অনেকগুলি ডাল করেছি আজকে, সবাই খাবো তো, লাগবে। বাবারে, এত বড় গামলা ভর্তি হয়ে গেছে। মাথা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি শীতলগুলো।
লাগছে ছোট কড়াইটাতে রাখতে। আমি সবচেয়ে ভয় পেয়েছিলাম যে নিচে লেগে যায়, কড়াইটা কেমন না কেমন হবে, বাট দেখুন এক ফুটাও নিচে লাগে না, মানে ভালো করেছে আর কি কড়াইটা। ও চাটনিতে একটা স্মেল বেরিয়েছে। ভাত কি ভাত খাচ্ছি, সবাই মিলে বসে গেছি ভাত খেতে। দেখুন নতুন হাতা দিয়ে ডালের হাতা দিয়ে ডাল নিচ্ছি। এই দাদা কি করতেছে? এমন করবে না গো কন্টেন্ট দিতাম। হ্যাঁ খাওয়া দাওয়া শেষ আমাদের। ঘুরতে বেরোয়নি কিন্তু কাজে বেরিয়েছি, অনেক কাজ। দেখুন লোকনাথ আশ্রমের বাইরে কি ভিড়, প্রসাদ দিচ্ছে। যে আমরা এসে গেছি বিশালে, টি শার্ট নেবে, ফুল নিতে এসে পড়েছি। গেন্দাটা যে নষ্ট হয়ে গেছে, গেন্দার পরিবর্তে বলেছিলাম মিনি গোলাপ নেব। ওই দিন দেখে গিয়েছিলাম, এখন দেখছি না মিনি গোলাপগুলো। এই দোকান থেকে দুটো ফুল নিয়েছি। এই ফুলগুলি একটা নিয়েছি, এটার নাম হলো পমপম ডালিয়া, আর এখান থেকে নিয়েছি ডাবল লেয়ারের ফুল। এই যেগুলি হলো ডাবল পিটুনিয়া। দেখুন কি ভালো লাগে ফুলগুলি একসাথে দেখতে। এগুলি কিন্তু গেন্দা না, দেখুন খুব সুন্দর ফুলগুলি, কিন্তু আর বেশি দিন থাকবে না, কয়েকদিন পরেই মরে যাবে, এই জন্য এগুলি আর নিয়ে নিই। এই যে আমরা বসে আছি বই বাজার, উজ্জয়ন্ত মার্কেটের এখানে থেকে বই নিতে এসেছে। মেন কারণে যে কারণে আমার ভাগ নিয়ে এসেছে, বই নিতে এসেছে ও, বই আনতে গেছে এখন ওরা মামা ভাগ্নি। দেখুন আমার ফুল গাছ দুইটা এখানে, দুইটা পিছনে দুইটা ফুল গাছটা শেষ করে ফেলছে আমার মেয়ে। পান খেয়েছি আমার ননার থেকে। দেখি তোমার জন্য জায়গাটা না কুটির দিকে সরো কি করে। ওই যে পান এনেছে হাতে করে, মানে বাটাই নিয়ে এসেছে পানের, একটু পরে পরে পান খায়। আমার জন্য একটা বানিয়ে দিল। এই যে বই নিয়ে এসে পড়েছে, এক ব্যাগ বই। ও মা হাঁপিয়ে গেছে বই এনে। এখন বাড়িতে চলে যাব, সব কাজ শেষ, আমার ফুলের টপ কিনা শেষ, ওদের বিশাল থেকে জিনিস আনা শেষ, আর সব কিছুই শেষ কাজ। এই দেখুন এই ফুলটা নিয়েছি, গেন্দা ফুল নিয়েছি, এখনো চাহিয়ে আসেনি, কলি আসেনি। এটা নিয়েছি, আর মিনি গোলাপ নিয়েছি। দেখুন ছোট ছোট গোলাপগুলি আমার মেয়ে আস্তে আস্তে গাড়ির মধ্যেই দেখুন ছিঁড়েও ফেলেছে। এত সুন্দর গোলাপগুলি, এই সাইজ একদম ছোট ছোট মিনি গোলাপ, কলি এখনো এসে আছে, মানে এগুলি সবসময় ধরবে আর কি, এই জন্য এনেছি, সবসময় ধরবে। দেখুন কালারটাও সুন্দর। আমি যেদিন অর্ডার করে এসেছিলাম সেদিন 5-6টা 7-8টা চারা ছিল, আজকে গিয়ে একটা চারাও দেখলাম না, মানে সব শেষ। ভাগ্যিস আমি ওই দিন পেয়েছিলাম গিয়ে। আমার এগুলোতে জানি আবার কবে কলি আসবে। আর এটা দেখিয়েছি জারবেরাটা যে ফুটেছে, জারবেরাটা ফুটানোর পর তোমাদেরকে আর দেখাইনি। এটাও যখন ফুটবে এটার কালারটাও দেখাবো, অনেকটা কাছাকাছি কিন্তু ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কাছাকাছি কালার। আপাতত এমন লাগছে দেখতে আমার বাগানটা। সব ফুল যখন থাকবে একসাথে তখন তো আরো ভালো লাগবে অবশ্যই। এই যে কাতল মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, অনেকগুলি পিসি আছে, এগুলিকে সর্ষে করে ফেলবো, কাতল সর্ষে করে, মানে সর্ষে কাতল। তরমুজ কেটে এনেছে, সবাই মিলে এখন তরমুজ খাবো। মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছি। আর এখানে দেখুন মানে হলুদ শস্য, কালো শস্য, একটু পোস্ত, একটু পেঁয়াজ, 2 কোষ রসুন,
আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে গ্রাইন্ড করে নেব। বসিয়ে দিচ্ছি। ঘরে আস্তে আস্তে 3টা বেজে গেছে, এখন 3:15 বাজে। মশলা টশলা সব এখন রেডি করে ফেলবো। তেলটা দিয়ে দিচ্ছি, খাঁটি সরিষার তেল, এটা ছাড়া ভালো লাগবে না। মশলাটার মধ্যে একটু জল লাগবে, আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা, গ্রাইন্ড করে রাখা সরষাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, কারণ মাছটা পুরো সিদ্ধ হবে না। কারণ মাছ এই যে করবো না, ডাইরেক্ট মাছটা দিয়ে দেবো, তো এখানে সিদ্ধ হবে এটা, এর জন্য ঝোলটা বেশি করে দেবো। বেশি করে ঝোলটা দিয়ে দিলাম। এখন এটা ফুটতেই মাছগুলি একটা একটা করে দিয়ে দেবো। টক বক করে সরষাটা ফুটে গেছে, এর মধ্যে মাছগুলি একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলি এবার ফুটবে, ঢেকে রেখে দেবো। 7 পিস মাছ নিয়েছি, 3 টুকরো রেখে দিয়েছি। মেয়ের জন্য ভাজি করবো, মেয়ে তো এগুলি খাবে না। ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, ঢাকা হোক, মাছটা একদম ভালো করে ভিতরটা সিদ্ধ হয়ে যায়। ফুলবেলাসের খাবারটা খুলছি, এটাও ধুয়ে দেবো। এখন ওইগুলি তো ধোয়া গেছে, এখন ওই বালতিটা আবার ভর্তি করবো। যে বালতিটা দেখিয়েছি আজকে, নতুন একটা খাবার কিনেছি। বলবেন কেমন হয়েছে ফুলবেলাসের খাবারটা। আমার খুব ভালো লেগেছে, মানে কাপড়টাও খুব সফট, একদম ভীষণই সফট। এই যে এখানে একটা টুরি লাগাতে হবে। এই যে খাবারটা অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, অল্প না, প্রায় 1 চামচ চিনি দিয়েছি। সরষা ইলিশে আর এই সরষা কাতলাতে চিনি লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, নামানোর একটা দিয়ে, আর একটু সর্ষে দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে দেবো নামানোর পর। এই যে ঘুমাতে চলে গেছে, সকাল সকাল উঠেছে। এখন আমরা বসে গেছি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ, এখন মেয়েও ঘুমিয়ে গেছে। সকাল সকাল উঠেছে তো, খাটে পড়তে পড়তেই ঘুম। মেয়ের বাবাও শুলো, ওরাও গিয়ে ওই খাটে শুয়েছে। সবাই একটু ঘুমাবে। আমার তো ঘুম হয়নি 3-3.5 ঘন্টা বা 4 ঘন্টা, এমনই আমার ঘুম হয়। খুব লাকিলি, খুব মানে কপাল যখন ভালো থাকে তখনই আমার একদম 5-6 ঘন্টা ঘুম হয়। মানে এটা মাসে ধরতে পারেন 5-6 দিনই বোধহয় এমন হয় আমার। ম্যাক্সিমামই মানে 20 দিন ধরতে পারেন কম ঘুম, 10 দিন যদি ভালো ঘুম হয়, আর খুব মানে মনটা ভালো থাকে তখন আমার আজকে ঘুম হয়েছে, এই কথা ভাবতে ভাবতেই শেষ আমার সারাদিন। এখন একটু শুচ্ছি। কিছুক্ষণ আগে যখন মানে বেরিয়েছিলাম, পান খেয়ে দাঁত লাল হয়ে আছে। কিছুক্ষণ আগে যখন বেরিয়েছিলাম, যখন বিশালে, আমরা এমনিও দুপুরবেলা কোথাও বেরোতে পারি না। আমি দুপুরবেলা যদি আমি কোথাও যাই, এত শরীর খারাপ লাগে আমার সব সময়। রৌদ্রতে এত প্রবলেম না যে রৌদ্রের জন্য পারছি না বাবারে, এমন না। রৌদ্রে যাবো কিছু না, কিন্তু দুপুরবেলা যদি আমি এসির ঘরেও যাই, একটা শোরুমেও যদি আমি যাই, নর্মাল একটা শোরুমে, ধরুন না জুতো কিনতে গেলাম বা একটা ড্রেস কিনতে গেলাম, শোরুমেই আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি যেমন আর কিছুই করতে পারবো না। কিন্তু করতে তো হয় দুপুরের টাইমটাতে, মানে সুবিধা আর কি। কিছু কেনাকাটি করে নিলে আমি মনে করি টাইমটাই সবচেয়ে বেস্ট কেনাকাটির জন্য। এরপরে সন্ধ্যার সময় আর কেনাকাটি করতে ভালো লাগে না, তখন হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম আমার কাছে আর কি, 4টা যেমন। তো এই আর কি। এখন শুভ, এখন দেখি একটু যদি ঘুম হয় তাহলে শরীরটা একটু ভালোই লাগবে। কত ভাতটা খেলাম, একটা ভাত ঘুম আছে না, দেখি ভাত ঘুম আসে কিনা। আমার মনটা আজকে খুব ভালো লাগছে। 4টা ফুল গাছ এসেছে ঘরে নতুন, আমার খুব ভালো লাগছে মনটা আজকে আমার, মানে ফুল গাছগুলির জন্য। নতুন একটা ফুল গাছ আসলেই ঘরে আমার এত ভালো লাগে আজকে, খুব মানে মনটা খুব হেপি হয়ে আছে। একটা বিন্দু ঘুম হয়নি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কখন ভিডিওটা করবো। শরীরটা সত্যি এত টায়ার্ড ছিল যে আমি ভিডিওটা করে, আমার চোখের নিচটা দেখলে বুঝবেন কালো হয়ে গেছে। ঘুম কম হতে হতে আর কি, এমন অবস্থা যে 5 মিনিটের জন্য যদি ঘুম হতো, মানে মনটা একটু শান্তি পেতাম আর কি। যা কিছু করার তো নেই। তো আমার ননাস্তারা কালকে চলে যাবে, তো ওই জন্য একটু মাংস রান্না করে নেব। এই একটু কাটাকাটি করবো এখন। এর আগে মেয়েকে পড়াটা লিখে দিয়ে যাই, ওরা একটু বেরিয়েছে।
ওই আমার ভাগ্নি একটু ওর বান্ধবীর বাড়িতে যাবে, একটু ঘুরতে বেরিয়েছে, তো এই ফাঁকে ওকে পড়িয়ে নেবো, কারণ ওরা আসলে আরও পড়বে না। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মানে ওরও ঘুমটা কম হয়েছিল না, তাড়াতাড়ি উঠেছিল, তো খুব ঘুমাচ্ছে আজকে, খুব ঘুম পেয়েছে ওর, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে ও ঘুমিয়েছে যে। তো অন্যদিন দুপুরে সবসময় কি করি জানেন, সব কাজটা সেরে আমার মেইন কাজ হলো যখন ও শুবে আমি বসে বসে আমার ভিডিওগুলি এডিট করি। আমার মেইন টাইমই এটা, এছাড়া আমি টাইম পাই না ভিডিও এডিট করার। ভিডিওটা আমি একটু এডিট করতে পারি না, আমি ঘুমে শেষ পড়ে যাই, মানে আমার হাত থেকে মোবাইল পড়ে যাবে। আমি কত যুদ্ধ করি ঘুমের সাথে যে না, ঘুমটা এখন না আসো, কারণ দুপুরে ঘুমালে আমার রাত্রে ঘুম হবে না, আমি জানি। কিন্তু এত ঘুম আসে বলে বোঝানো নয়। আজকে ঘুমানোর জন্য আমি পাগল হয়েছিলাম, 1 মিনিটের জন্য যদি ঘুম আসতো, মানে চোখের কুল কিনারে আমার ঘুম নেই। মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, পড়তে পড়তে আবার একটু কেকও খাচ্ছে। আর আমি এদিকে একটু ওর জন্য টিফিন বানিয়ে নেবো, কেক টিফিন ম্যাগি টিফিন বানিয়ে নেবো, ম্যাগি বানাবো। ম্যাগিটাকে আগে সিদ্ধ করে দেবো না, ডাইরেক্ট ডিম দেবো, তারপরে ম্যাগিটা দেবো, তারপরে একটু জল দিয়ে দেবো, একদম শর্টকাটে। মশলা টসলা একদম সব দিয়ে দিয়েছি, এখন জল দিয়ে গ্যাস সিদ্ধ করে নেবো। এই দেখুন হয়ে গেছে কিন্তু ম্যাগিটা, এই অবস্থাতেই নামিয়ে নেব, তাহলে একটু মানে ভিজাটা কিন্তু চলে যাবে নামাতেই, আর বেশি শুকালে একদম বেশি শুকনো হয়ে যাবে। এইভাবে ম্যাগি করলে কিন্তু ম্যাগি ভর্তা হয় না, অনেকে ভাবতে পারে পরে জল দিলে ভর্তা হবে। দেখুন আমি তো একদম টানা করিনি, টানা করলে আরো সুন্দর হতো। দেখুন কোনো ভর্তা টর্তা না, সুন্দর কিন্তু ম্যাগিটা। মাংসটা ধুয়ে নিয়েছি, আর এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। যে ওরা এসেছে, বসে বসে 2 জন এতক্ষণ লেগ পিস খেয়েছে। এই যে ভাত নামিয়ে নিয়েছি, এটার মধ্যে আমাদের মাংস হচ্ছে, এটার মধ্যে বাচ্চাদেরটা করেছি। মাংসটা একদম হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে মাংসটা নামিয়ে নিয়েছি, এখন ছোটদেরটাতে একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। এই যে ওদের মাংসটাও দেখুন হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে বাচ্চাদের মাংসটাও নামিয়ে নিয়েছি। এই হলো আঙ্কেল, সবসময় দেখুন আমার মেয়েকে নিয়ে থাকবে, এটাই বাড়ির মালিক সবসময় যে বলি। আর তারপরে বাচ্চারা কিন্তু ভাত খেতে বসে গেছে, বাচ্চাদেরকে ভাত খাওয়ানোর পর আমরাও ভাত খেতে বসে গেছি। আর ওইদিকে একটা বড় বাচ্চাও ভাত খাচ্ছে, দেখাবো এখন। এই যে আরেক আবু, আর সব আবু একসাথে ভাত খেতে বসেছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।